আবদ্ধভাবে মাত্র 200 খাকি ক্যাম্বেল হাঁস পালন করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করি, যার কারণ বর্তমান হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটাই আবার লসজনক যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, তাই না মনিকা? আমরা প্রথম এই হাঁস খামারে 2.5 লক্ষ টাকা লস খাওয়ার পরে এই হাঁস পালন শিখতে পারছি, তাই না মনিকা? তো আমরা চাই আমাদের মতন আপনারা যেন হাঁস খামার করতে গিয়ে লসের শিকার না হন। তুমি কি কও? তো তোমার আর আমার বিয়ে হয়েছে কয় বছর হলো আজকে মনিকা? 6 বছর। আজকে 6 বছর যাবৎ আমাদের বিয়ে হয়েছে। তো এ পর্যন্ত আমি অনেকগুলো কর্মের সাথে জড়িত ছিলাম, তাই না মনিকা? আমি প্রথমে তোমাকে যখন বিয়ে করি তখন আমি কি কর্ম করতেছিলাম? তখন আইছিল দুর্ঘাটা আজারে, মানে কম্পিউটারের দোকান আইছিল। আমার জীবনের প্রথম আমি কম্পিউটার দোকান পাশাপাশি ইলেকট্রনিক্সের দোকান ছিল, তাই না? ওইটা প্রায় আমি ওই ব্যবসা চালাইছি প্রায় 5-6 বছর। 2013 সালে আমি এসএসসি পাস করছি। 13 সালে এসএসসি পাস করার পরে আমি আমার দুর্ঘাটা বাজারে কম্পিউটার দোকান দিয়েছিলাম। ওই কম্পিউটার দোকান ছিল আমার 2018 সাল পর্যন্ত, মানে তোমাকে বিয়ে করছি হলে 2018 সালে না? 18 সালে বিয়ে করার পর ওই কম্পিউটার দোকান বাদ দিয়ে দিছি। বিয়ে করার 3-4 মাস পরে বাদ দিয়ে দিছি। 4 মাস পরে কম্পিউটার ব্যবসা বাদ দিছি, যার কারণ ওই কম্পিউটারের ব্যবসা দেখা যায় যে মাসের মধ্যে একবার না একবার কম্পিউটার নষ্ট হয়। আর সেটা কিনা তোমার দেখা যায় কম্পিউটারের হার্ড ডিস্ক নষ্ট হয়, না হয়তো বা র্যাম নষ্ট হয়, না হয়তো বা প্রসেসর নষ্ট হয়। দেখা যায় যে প্রত্যেকটা মাসে 5-6 হাজার টাকা কম্পিউটার ঠিক নষ্ট হয়, ঠিক করতে 5-6 হাজার টাকা যায়। তারপরে আমি ধরো যে কম্পিউটার ব্যবসা বাদ দিলাম, দেওয়ার পরে আমি একটা এনজিও চাকরি করেছিলাম, তাই না মনিকা? আমি ওই এনজিও চাকরি 2018 সালে ঢুকছিলাম। ঢোকার পরে 2022 সালে সেই চাকরিটা বাদ দিছি। এনজিওর চাকরিটাও এতটাও সহজ না, তাই না মনিকা? এনজিওর চাকরির মতন কঠিন চাকরি এই দুনিয়াত নাই কে। মানে বাড়ি বাড়ি কিস্তি তোলা, মানে একজনের কিস্তি না দিলে সেই বাড়ির যা সারাদিন বসে থাকা, আজকে 10টা পর্যন্ত বসে থাকবে কয় ম্যানেজার, যে কিস্তি না পাইলে পকেট থেকে টাকা জমা করে বাড়ির যান। মানে আপনার আমি বলতে চাচ্ছি মানে বর্তমান সময়ে টাকা ইনকাম করা এতটা সহজ না, আপনারা যতটা সহজ মনে করেন। তারপরেও আমি মূলত ওই এনজিও চাকরির পাশাপাশি আমি যে ঘরের ভেতর হাঁসের খামারটা দিছি, বা এখন বর্তমান যে ঘরের ভিতর বসে ভিডিও করতেছি, এই ঘরের ভিতরে আমার 8টা গরু ছিল। আমি গরুরও খামার করছিলাম। সে 8টা গরু প্রায় 2-2.5 বছর করার পরে আমি প্রায় 5.5 লক্ষ টাকা প্লাস লস খাইছি, তাই না মনিকা? গরু পালন করেও 5 থেকে 5.5 লক্ষ টাকা লসের শিকার আছি বর্তমান। এটাও লসের শিকার হওয়ার পরে আমি সর্বশেষ ভাবছিলাম যে মনিকা তোমাকে নিয়ে ঢাকার চাকরি করা, না মানে আমরা শিওর সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঢাকার যা চাকরি করবো, আমাদের দ্বারাই আর কোনো ব্যবসা সম্ভব না। ব্যবসায় যায় খালি লস খায়, এত লস খায়, তো সংসার তো আমার ঠিক মতো চালার লাগবে। হ্যাঁ, মানে যে ব্যবসাতে যায় লস খায়, মানে যেটাই করি সেটাতেই লস খায়। ব্যবসা একবারে বাদ দিয়ে ঢাকা শহরের যেমন মানে চাকরি তো লস নেই, চাকরি বানাও খায় না, খরা না, চাকরি মাস গেলে বেতন, মাস গেলে বেতন। সে তারপরে চাকরি যেমন সিদ্ধান্ত করলাম। আচ্ছা, আপনি আবার তারপরে ইউটিউব দেখে দেখে এই হাঁস খামার। না শোনো, এই হাঁস খামারটা দেওয়ার পেছনের কারণটা হচ্ছে, শোনো, আমি ইউটিউব দেখে হাঁস খামারে আসিনি। আমি হাঁস খামারে আসার প্রথম কাজ, শোনো, আমি হাঁস খামারে আসার মেন কারণ হচ্ছে ওই যে আমি এনজিও চাকরি করেছিলাম না, কিস্তি তোলার চাকরি করেছিলাম। তো আমার এক সদস্য, ওনার বাসা হচ্ছে যে বগুড়া জেলা গাবতলী থানা গড়ের বাড়ি গ্রাম। ওনার নাম হচ্ছে তোমার হচ্ছে যে বজলুর, হ্যাঁ, সাজেদা বজলু। ওই সদস্যটার নাম হচ্ছে সাজেদা বজলু। তো ওই সদস্যটা মানে হাঁস খামার আছে। তা আমি ওই মানে কিস্তি তুলবে যাই আর ওনাদের কাছ থেকে ওই হাঁসের গল্প শুনি, হাঁসের পরামর্শ নিই
যে চাচা আপনারা হাঁস কত বছর হলে পালেন? ওনারা আমাকে বলে 20-25 বছর হলে। যে আপনি হাঁস খামার করেন আর কি করেন? বলছে যে আমি আর কোনো কিছু করি না, এই হাঁস খামার করে আমার সংসার চলে। আমি বললাম তাহলে হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব? উনি বলতেছে বাবা যদি লাভবান হওয়া সম্ভব নাই হতো তাহলে আমি কেমনে এই 20-22 বছর হলে যে এই হাঁস খামার করতেছি। তাতে বুঝলাম যে হাঁস খামার করে লাভবান হওয়া সম্ভব, যেহেতু ওরাই হাঁস খামার পুরো সংসার চালায়। হ্যাঁ, তো সেহেতু ভাবলাম যে আমিও একটা হাঁস খামার করি। হ্যাঁ, হয়তো বা আমি মনে করছিলাম যে আমার ঢাকার যাওয়া লাগবে, গার্মেন্টসে চাকরি করা লাগবে। তার আগে আমি সর্বশেষ একটা রিস্ক নিছি, সেটা হচ্ছে যে এই হাঁস খামার। আলহামদুলিল্লাহ সর্বশেষ রিস্ক নেওয়ার পরে আজ আমি আলহামদুলিল্লাহ মানে আমার কখনো জানা ছিল না যে হাঁস মাত্র 200-300 হাঁস পালন করে মাসে এত টাকা ইনকাম করা সম্ভব, তাই না মনিকা? আমার তখন আমরা ভাবছি যে বেশি হাঁস যদি পালন করি তাহলে আমাদের মানে বেশি টাকা লাভ হবে, লাভবান বেশি হওয়ার কম। আমরা এটা ভাবিনি যে বেশি হাঁস পাইলে যদি আমরা একবার মাঠে মরণ হয়। তো আমরা প্রথম মানে ওই হাঁস খামারে লস খাওয়ার কারণ হচ্ছে কি, মানে ভালো জাতের হাঁস পাইছিলাম না, বুঝছো? ভালো জাতের হাঁস পাইছিলাম না, মানে জঙ্গলে একটা জাতের হাঁস পাইছিলাম। তো আপনারা যারা নতুন নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাছাই করা মহিলা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন। আর মাংসের জন্য যারা হাঁস পালন করতে যাচ্ছেন, আপনারা মাংসের জন্য হাঁস পালন করতে হলে মুক্তভাবে ফ্রি খাবার খাওয়ায় হাঁস লালন পালন করতে হবে। আবদ্ধভাবে মাংসের জন্য হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব না, তাই না মনিকা? তো আপনি যদি হাঁস খামারে আসেন, আলহামদুলিল্লাহ হাঁস খামার লাভজনক ব্যবসা, তাই না মনিকা? আমরা যেমনটা লাভবান হতে পারছি, অনেকগুলো কর্ম ওভারটেক করে যাচ্ছি, করার পরে আল্লাহর রহমতে আল্লাহর উপর ভরসা করে হাঁস খামারে আসছি। আলহামদুলিল্লাহ হাঁস পালন করে এখন বড় ভালো লাভবান হচ্ছি, তাই না? তো আপনারাও চাইলে নতুন নতুন হাঁস খামার শুরু করতে পারেন। তা আপনারা যারা হাঁস খামার শুরু করবেন প্রথম অল্প হাঁস দিয়ে শুরু করবেন, সর্বোচ্চ 200-300, তাই না মনিকা? যার কারণে হাঁস খামারটা যেমনটা লাভজনক তেমনটা আবার লভজনক। আমরা প্রথমে হুটহাট করে 800 হাঁস শুরু করলে আমরা তাও যাই কাটে উঠে পেলে মিনি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে 800 তুলে হুটহাট করে, মানে না জেনে না বুঝে হাঁস খামার করা, মানে এমন একটা ধরা খাইছি, মানে কোনো কিছু জানি না বুঝি না, হুটহাট করে করে লস খাই। পরামর্শ নেবো, হ্যাঁ তথ্য পরামর্শ নেবো যে কিভাবে লালন পালন করতে হয়। এই পরামর্শ না পাওয়ার কারণে প্রায় 2.5 লক্ষ টাকা লস খাইছে। হ্যাঁ, তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন প্রথম অল্প হাঁস দিয়ে শুরু করবেন, সর্বোচ্চ 200-300 দিয়ে, তাই না মনিকা? 100 হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত লালন পালন করতে কয় টাকা লাগে মনিকা খরচা? 100 হাঁস, হ্যাঁ তাও 50,000 টাকা লাগবে ডিম। 100 হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত লালন পালন করতে 50,000 টাকা খরচা হয়। তো আপনি যদি 200 হাঁস লালন পালন করতে চান, 200 হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত 1 লাখ টাকা খরচা হবে, তাই না মনিকা? কিন্তু এই 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনি মাসে এত টাকা ইনকাম করতে পারবেন আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না, তাই না? ডিম পাড়া পর্যন্ত 4 মাস একটু কষ্ট হবে, কষ্ট। তারপরে আপনি এই 1 লাখ টাকা এখানে ইনভেস্ট করবি, তখন ধরবেন যে ওর টাকা দিয়ে ওই খাবি, ওর ডিম খাবার তো ওরও হচ্ছে আমাদেরও হচ্ছে, সংসারে চলে না। শোনো, তোমার ওই ঠিক মতো ডিম পাড়া একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত একটু কষ্ট হবে, যার কারণ তারপরে আপনার একটা হাঁস 1 দিন না 2 দিন না 1 মাস না 2 মাস না 5 মাস না 6 মাস না, আমাদের মনিকা যে এগুলো ডিম পাড়া হাঁস কতদিন হলো ডিম পাড়িচ্ছে? আজকে নিয়ে 12 মাস হলে ডিম পাড়িচ্ছে। আমরা এই ডিম থেকেই বাচ্চা উৎপাদন করতেছি, তাই না মনিকা? এবং এই বাচ্চাই সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছে দিচ্ছি, তাই না? তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে শুরু করবেন, যার কারণ আপনি যখন দেশি হাঁস দিয়ে শুরু করবেন, দেশি হাঁস কিন্তু ওই খাকি ক্যাম্বেলের মতন ডিম পারে না, পারে মনিকা? না। একটা খাকি ক্যাম্বেল হাঁস বছরে ডিম দেয় 280 থেকে 320টা, আর একটা দেশি হাঁস ডিম পারে 140 থেকে 170টা, তাই না? তো আপনারা অবশ্যই অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে শুরু করবেন, যার কারণ আপনার খামারটা যদি খাকি ক্যাম্বেল দিয়ে শুরু না হয়, দেশি বা ক্রস হাঁস দিয়ে শুরু করলে
আপনি ওইরকমটা ডিম পাবেন না। 2-3 মাস ডিম নিয়ে কি করবেন? 4 মাস কষ্ট করবেন। যদি 2 বছর যদি বসতে ডিম নাই নিতে পারেন তাহলে তো আপনি লাভবান হতে পারবেন না, তাই না মনিকা? আপনার 200 হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত লালন পালন করতে 1 লক্ষ টাকা লাগবে, তাই না? আর 200 হাঁস যখন ডিম দিবি, ধরো যে মনিকা যদি 80% ডিম দেয়, 200 হাঁস থেকে ধরো যে না 90% 95% দিবি না, 90% কিংবা 80%, তো সর্বনিম্নই ধরো যদি 80% ডিম দেয়, 80% ডিম থাকবি সারা বছর। হ্যাঁ, 80% ডিম দিলে তোমার ডিম হবে যে 160টা, তাই না? 160টা ডিম প্রতিদিন পাবেন। একটা ডিম পাড়া হাঁস আবদ্ধভাবে যদি লালন পালন করেন, আপনার খাবার খরচা, ঔষধ, কারেন্ট বিল সহ আপনার প্রতিদিন একটা করে হাঁসের পিছনে খরচা হবে 7 থেকে 7.5 টাকা, তাই না? 100 হাঁসের পেছনে 750 টাকা খরচা হবে। 200 হাঁসের পেছনে প্রত্যেকটা দিন 1500 টাকা খরচা হবে, তাই না? আপনার যদি 160টা 80টা 80%ও ডিম পান, 200 হাঁস থেকে 160টা ডিম পাবেন। 160টা ডিমের দাম তোমার 100 ডিমের দাম, মানে ডিমের বাজারটা হচ্ছে শীতের টাইমে বেশি থাকে, তাই না? অনেকটাই থাকে। শীতের টাইমে একটা করে ডিম 17 টাকা 18 টাকার পাইকারি বিক্রি করা যায়। নিম্নে পক্ষে 18 টাকা পিস থাকে। হ্যাঁ, আর তোমার সারা বছর এমনি সামনে দেখা যায় যে গরমের সিজনে 15 টাকা করে ডিমের বাজার থাকে। ডিমের বাজার একটু কমে, সেটা হলে কি ওই যে রমজান মাসে। তাছাড়া সারা বছর সর্বনিম্ন রেট 15 টাকা থাকবি, তাই না? তো আপনি যদি 15 টাকা রেটেও যদি বিক্রি করতে পারেন, 100 ডিমের দাম 1500 টাকা, আর 60টা ডিমের দাম হচ্ছে তোমার হলো যে 600 আর 3 900, তাই না? মানে আপনার 15 আর হচ্ছে 9 কত হলো? 2400 টাকা। আপনি 200 হাঁস আবদ্ধভাবে যদি লালন পালন করেন, 200 হাঁস থেকে 160টাও যদি ডিম পান, সর্বনিম্ন 160টা ডিমের দাম হচ্ছে যে 2400, তাই না? 1500 আর হচ্ছে 900, 2400। আর 200 হাঁস খাবার খাচ্ছে হলে যে আপনার 750 1500 টাকা প্রতিদিন। আপনার প্রফিট হবে 900 টাকা, তাই না? 900 টাকা দিন প্রফিট হলে আপনার এটা মাসে কনভার্ট করতে গেলে 3 নং 27 সর্বনিম্ন হলো 25,000 টাকা আপনার মাসে থাকবে, তাই না মনিকা? তাও এটা কিনা সম্পূর্ণ আবদ্ধভাবে। আমরা যেরকমটা আবদ্ধভাবে লালন পালন করি, সারা দিন মানে একই জায়গায় থাকে, শুধু ছোট্ট একটা গোসল করার জন্য হাউস করে দিছি, এই হাউসের মধ্যে গোসল করা। তো ওইরকম ভাবে আপনারা যদি হাঁস লালন পালন করেন, 200 হাঁস পালন করে মাসে সর্বনিম্ন হলো 25,000 টাকা ইনকাম করতে পারেন, তাই না? 25 থেকে 30,000 টাকা অনায়াসে চোখ মুঞ্জে, সম্পূর্ণ আবদ্ধভাবে। তাও কিনা বাজারে রেডি ফিটের উপর নির্ভর করে মাসে আপনি 25 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন, 100% গ্যারান্টি, তাই না মনিকা? তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল A গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সংরক্ষণ করতে পারেন, এবং হাঁস পালনের একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত A to Z তথ্য পরামর্শ নিতে পারেন, তাই না মনিকা? তো আমরা চাই যারা নতুন হাঁস খামার শুরু করতেছে তাদের সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে, তাই না মনিকা? যার কারণে হাঁস খামারটা যেমনটা লাভজনক তেমনটাই আবার লসজনক যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, তাই না? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।